তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, অনেকেই ফ্রি ফায়ারে টপ আপ করেন জিমেল আইডিতে টপ আপ করার জন্য ব্যাকআপ কোড বের করতে হয়। তো অনেকে আছেন যারা জিমেল আইডি টু স্টেপ অন করে ব্যাকআপ কোড বের করতে পারেন না। তো কীভাবে আপনার জিমেল আইডি টু স্টেপ অন করে ব্যাকআপ কোড বের করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। এছাড়া আপনি টপ আপ ছাড়াও বিভিন্ন কাজে কিন্তু এই ব্যাকআপ কোডটা কাজে লাগে। সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি খুব সহজে আপনার জিমেল আইডির ব্যাকআপ কোড বের করে ফেলতে পারবেন। টু স্টেপ অন করে ব্যাকআপ কোড বের করে আপনি যে কোনো সময় আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে খুব সহজেই, কোনো ঝামেলা হবে না। তো জিমেল আইডিতে যে ব্যাকআপ কোড আছে ওইটা বের করার আগে যে কাজটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তো আমি চলে গেলাম আমার ফোনের সেটিংসে আসার পরে এখানে আপনার যেই জিমেলের ব্যাকআপ কোডটা আপনি বের করতে চান সেই জিমেলটা এখানে লগ ইন রাখবেন। এখান থেকে গুগল নামের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবেন। তো গুগলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। অবশ্যই আপনার জিমেলটা এখানে লগ ইন থাকতে হবে, আগে এখানে লগ ইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা, যেটা ব্যাকআপ কোডটা আপনি বের করতে চাচ্ছেন টু স্টেপ অন করে। তো ম্যানেজ অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এরকম ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে যে কাজ করবেন, এখান থেকে স্ক্রল করে এখান থেকে সিকিউরিটি নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা আমার ফিঙ্গার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন সহজে। তো এই সিকিউরিটি অপশনটিতে একটা ক্লিক দিবেন। তো সিকিউরিটি অপশনে ক্লিক দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনি নিচে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন। আপনাদের ক্ষেত্রে যদি এটা অন থাকে তাহলে হবে, আপনি বের করতে পারবেন। আর যদি অন না থাকে, অফ থাকে, তাহলে এটাতে সিম্পল একটা ক্লিক দিবেন, কারণ আপনাকে টু স্টেপটা অন করতে হবে। তো আমি এটাতে একটা ক্লিক দিয়ে দিলাম। তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে স্কিপ অপশনটিতে একটা ক্লিক দিবেন, দিয়ে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার আগের এখন যেই জিমেলটা আমি ব্যাকআপ কোডটা বের করতে চাচ্ছি সেই জিমেলটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমি এখান থেকে নেক্সট একটা ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটা একটু ভিডিওটা স্কিপ করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো গাইস, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক দিবেন। তো নেক্সট বাটনটাতে একটা ক্লিক দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে গেট স্টার্টেড একটা বাটন দেখতে পাচ্ছেন, এই গেট স্টার্টেড বাটনটিতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করতে বলবে, বা আপনিই চাইলে সেভ করতে পারেন। আমি এখান থেকে নেভার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ইন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা আপনাকে আবার এখানে এন্টার করতে হবে। তো পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে। তো গাইস, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। এবার পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আবার নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে। তো আমি পাসওয়ার্ডটা সেভ করব না, জন্য নেভার দিয়ে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা বাটন আছে, এই কন্টিনিউ বাটনটাতে একটু ক্লিক দেবেন। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটা চাইবে, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমার ফোন নাম্বারটা অলরেডি এখানে আছে, সো এটাই, আমি আর অন্য কোনো ফোন নাম্বার এখানে বসাবো না। তো আপনারা যে ফোন নাম্বারটা দিতে চান সিম্পল এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে গেট SMS, একটা হচ্ছে ফোন কল। আপনি কোডটা যখন কোড আসবে একটা, এই কোডটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, ফোন কলের মাধ্যমে না SMS এর মাধ্যমে? তো SMS অলরেডি দেওয়াই থাকবে, কোনো কিছু করতে হবে না। না দেওয়া থাকলে এখানে SMS এ একটা টিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে সেন্ডে ক্লিক দিবেন। তো সেন্ডে ক্লিক দিলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে একটা কোড আসবে SMS এর মাধ্যমে, গুগল থেকে একটা কোড দেবে, এই কোডটা এখানে বসাবেন। তো কোডটা না আসা অবধি আমি অপেক্ষা করছি। তো ফ্রেন্ডস, যখন আপনার ফোন কল আসবে এখানে যে কোডটা বলবে, কোডটা বসানোর পরে যখন আপনি নেক্সটে চাপ দেবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এরপর এখান থেকে নিচে আসবেন। আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যে ব্যাকআপ কোড নামে একটা অপশন আছে। সিম্পল আপনি ব্যাকআপ কোড অপশনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো ব্যাকআপ কোড অপশনে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। তো এখানে আবার আপনাকে আপনার যে জিমেলের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি ভিডিওটা স্কিপ করে পাসওয়ার্ডটা দিচ্ছি। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আবার এখান থেকে নেক্সটে চাপ দিবেন। তো নেক্সটে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট ব্যাকআপ কোড, এখানে ক্লিক দিলে কিন্তু আপনার ব্যাকআপ কোডটা বের হয়ে যাবে গাইস। এখন আমি এখানে আমার ব্যাকআপ কোডটা বের করব না, বের করলে হয়তো বা কোডটা আপনারা দেখতে পাবেন, অনেকে দেখতে পাবে। তো সেক্ষেত্রে প্রাইভেসি একটা ইস্যু আছে, সো যার কারণে আমি এখানে ক্লিক দিচ্ছি না। আপনি যখন এখানে ক্লিক দিবেন ব্যাকআপ কোড, অসংখ্য ব্যাকআপ কোড পেয়ে যাবেন। তো যারা টপ আপ করতে চান, যার কাছে আপনার জিমেল আইডিটা দিবেন অবশ্যই বিশ্বস্ত লোক হতে হবে।
তো যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা চাইলে আমার কাছ থেকে যে কোনো টপ আপ 100% বিশ্বস্ততার সাথে নিতে পারেন। তো এখানে ব্যাকআপ কোডে ক্লিক দিলে আপনার ব্যাকআপ কোডটা বের হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। তো ভিউয়ার ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।